আমরা যারা সারা সপ্তাহ জুড়ে আমিষ খাই, তো একটা দিন অন্তত নিরামিষ খাওয়া উচিত। তো আমি দেখো বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই। আর এই বৃহস্পতিবার পুজো পাঠ সমস্ত করে তারপরে এই যে এসেছি রান্নাঘরে। আর আজকে বৃহস্পতিবারের মেনুতে রয়েছে শিম আলু মূলো দিয়ে একটা ভাজা, আর এখানে আছে পাঁচমিশালি একটা তরকারি। তো এটাই আজকে নিরামিষ করব। তো এই সবজিটা খেতে শীতকালে আমার কিন্তু খুব ভালো লাগে। মূলোটা সবাই অনেকে সময় এড়িয়ে চলে, কিন্তু আমার কিন্তু মূলো ভাজা খেতে খুব ভালো লাগে। শীতের প্রতিটা সবজি আমার খুব ভালো লাগে, আর আমি কিন্তু খুব মজা করেই খাই। শীতকালে আসলে রান্নার কোনো চিন্তাই থাকে না, হাজার রকমের সবজি, হাজার রকমের পদ রান্না বাড়া খাওয়া আমি কিন্তু খুব এনজয়ই করি। তো আজকে বৃহস্পতিবার পুজো প্রার্থনা সমস্ত করে এরপরে চলে এসেছি রান্না করতে। যেহেতু কাঠের জালে রান্না করি, চোখে একটু ধোয়ার তো লাগেই। তো এই যে দেখো, আর সেই সঙ্গে আছে কলাইয়ের ডালের বড়ি, সেটা দিয়ে পাঁচমিশালি তরকারি। এতে আর এক্সট্রা কোনো জল দেবো না, ভাপে ভাপেই রান্না হবে। ব্যাস রান্না হয়ে গেছে, এখন বসেছি খেতে। তো আর বাড়িতে মেয়েরা বাড়ি নেই, তিশার বাবাও এখন একা একা খাচ্ছি। তো খাওয়ার সময় দেখো আমার হাঁসের ছানাগুলো উঠানে এসেছে, আর এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, রোদ দেখে পুরো মনটা খুশি হয়ে গেল। শীতকাল, তারপরে বাড়ির আশপাশ আনাজ কানাজ সব জায়গায় পুরো ক্লিন পরিষ্কার করে যতটুকু পারি রাখার চেষ্টা করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলায় উঠে ছড়া দিয়েছি, তো সেজন্য বাড়িটাকে যেন আরও ফকফকে লাগছে। তো সেজন্য ভাবলাম বাড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে আমার মেয়ে আবার শীতে একটু ছোট্ট করে বাগান করেছে, কারণ এই জায়গাটা ব্যারিকেড দেওয়া ছিল না। ও আবার পরীক্ষা শেষে ইটগুলো দিয়ে ব্যারিকেড করে আবার ফুল গাছ লাগিয়েছে। আর এখানে শীতের আমি তো উনুন করছি, এদিকে স্থলপদ্ম গাছটাকে আমি কেটে দিয়েছি, কারণ এরপরে আবার নতুন করে আর এটা সেই নাকচাপা গাছটা এখানে মাটিতে এনে লাগিয়েছি। ফুলের টবগুলো এই পাশে সাজিয়ে ভাবছি সুন্দর করে একখানি বাগান করব। এরপরে সন্ধ্যাবেলায় আজকে ওর বাবা অজান্তে ভুল করে এই যে আলুর চপটা নিয়ে এসেছে। যেহেতু বৃহস্পতিবার ছিল, আমরা তো এদিন নিরামিষ খাই, এখন আর কি আর করা। তো আমার তো পুজো পাঠ প্রার্থনা পাঁচালি সমস্ত কিছু করা হয়ে গেছে, মন না চাইলেও আজকে দেখো ভুল করে চপ নিয়ে এসেছে। তো এখন সন্ধ্যাবেলায় এই যে দুজনে টোনা আর টুনি মিলে এখন চপ নিয়ে খাচ্ছি। মেয়েরা না বাড়িতে থাকলে ওর বাবা তেমন কোনো খাবার আনেই না, কিন্তু বোধহয় কি একটা মন হয়েছে, দেখলাম চপ নিয়ে আসলো। তো এখন সন্ধ্যাবেলায় এই যে স্যালাড সস দিয়ে এখন চপটা আমরা দুজনে মিলে খেয়ে নেব। আসলে ছেলে মেয়ে ছাড়া বাড়িটা কিন্তু পুরোই অন্ধকার, যেখানে সারাদিন চেঁচামেচি হই হুল্লোড় গম গম করে বাড়িটা।